এন্তেকালের আগে জেলে ইজ্জত গ্রহণ করিব হলে এন্তেকালের পর ইমানদারে মইয়তরে এলে ইজ্জত গ্রহণ করিব এন্তেকালের পরে অনর অলিয়লের কেরামত বুজুর্গি সম্মান এটা অলৌকিক ঘটনা আল্লাহ প্রদত্ত ক্ষমতা এই বিলুপ্ত নয় অনর সকাল্লা মসির রহমান নজর মাদাজিল হাসাই হুজুর আই অনতুন জানতাম চাই আউরে ইকরাম দুনিয়ার তাহান অবস্থাত জীবন দশাই যেরকম এই শক্তি আল্লাহ তারার দি এন্তেকালের পর ওফাতের পরে এরকম শক্তি আছে কিনা তাহা কিনা কারণ যদি হইতেন সংক্ষেপে ধন্যবাদ ওনারা এতক্ষণ শুনিলেন আর আজিজ হজরত মৌলানা আবুল হাসান জুবাইর রিজভী স্যার বাসায় ওর জমানত শুনিলেন আউলিয়া কেরামর আল্লাহ তবারক তাআলা কত বিশাল মর্যাদা দান করছেন এদিকে বয়ানের কোনো শেষ নাই কোরআন হাদিসের বয়ান অনজিয়ান হইলেন ইয়েনুরুদ সারে মজাবর ইমাম ফকিউল একমত এটা কোনো মজাবত দিবেন নাই হানফি শাফি মালিকি হাম্বলি এবং তরিকত মধ্যে যে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দরিয়া প্রত্যেক বরহক তরিকার শেখ হল মাশায়েখ হল বেগুন একমত যে আল্লাহর ওলি হল এমনকি ইমানদারও অনর প্রকৃত ইমানদার এন্তেকালের পরে ইমামে মোহাম্মদ গজ্জালির ফাইসাল অনুযায়ী 70 গুণ ক্ষমতা বাড়ি যায় ইমানদার সাধারণ ইমানদার আর ওনার মুরব্বী মা বাপ মা চাষি বাপ জেডা যেগুন ইমারত অটল আছিল আল্লাহ রসুল মানি এলে কোনো মুফতি মহাদ্দেশ কিছু আছিল ও গুণেরও ইমান লই যারা এতেকাল 70 দরজা গুণ স্বভাব বাড়ি যায় এবং মোল্লা আলী কারি হজরতে আল মক্কি হানিফি মজাবর জবরদস্ত মহাদ্দেশ জবরদস্ত মুফতি ইবাবান ওনার মক্কাই মুকাররমার এর ওনার হাদিস ধরস দি হজরতে মোল্লা আলী কারি আল হানফি আল মক্কি এটা মেরকাজ শরীফতে বায়ান দিয়ে ইমাম মোহাম্মদ গজ্জালি রেফার জানি বেউদান অনারিবে ফতোয়া দখল করছি দে হুরমতুল মাইয়াতে কাহুরমতি হাইয়ান হলে উগ্র ইমানদারে সত্যিকার ইমানদার এন্তেকালের আগে আর জেলেই বেড়ে মহব্বত করতাম যেন আর বড় আলমরে মহব্বত করি বুজুর্গানের দিনের মহব্বত করি অলিয়র মহব্বত করি হলে এন্তেকালের আগে জেলে ইজ্জত গ্রহণ করিব হলে এন্তেকালের পর ইমানদারে মইয়তরে এলে ইজ্জত গ্রহণ করিব ক্যা যেহেতু ইমানদার আর অলিয়লের ব্যাপার তো আরও বিশাল ব্যাপার আল্লাহর অলিয়লর ইদের তসরুফাত হয় অনর বেলায়ত তসরুফাত এই যে আর মৌলানা আবুল হাসান জুবাইর রিজভী সাহেব হইল সরা কায়দুন সফির উদ্ধৃতি দি কারামাতুল আউলিয়া এর মধ্যে অনর আরোগ্য এই কারামাতুল আউলিয়া হকুন এর মধ্যে অনর আরোগ্য ব্যাখ্যা আছে কারামাতুল আউলিয়া হকুন হাইয়া ওয়া মাইয়াতা আল্লাহর ওলিয়লের কারামত অলৌকিক ঘটনা যেখানে তখন কোরআনে পাকের উদ্ধৃতি দিই আর মৌলানা সাহেব বায়ান দিগুন ওনারা যেদিন নিলেন এগিন বরহক সত্য হিসেবে এই অনর ইবে আকায়দের মশলা বিশেষ গরম করিব ইবে তার কারামত চিরসত্য অলৌকিক ঘটনা বলি এগিন অনর হাইয়া ওয়ামাইয়াতা অলিয়লের জীবদ্দশায়ও আবার অলিয়লের এন্তেকালের পর এন্তেকালের দ্বারা হনো এন্তেকালের পরে অনর অলিয়লের কারামত বুজুর্গি সম্মান এটা অলৌকিক ঘটনা আল্লাহ প্রদত্ত ক্ষমতা এই বিলুপ্ত নয় অনর বলকে এন্তেকালের পর আর বাড়িয়ে দেন এন্তেকালের পর আর বাড়িয়ে দেয় এতলাই অনর ইয়ের মধ্যে ব্যাখ্যাকারী হলে এই ইবজ্ঞ আকায়দের উগ্র অনর সূত্র আকায়দের উগ্র বিধান কারামাতুল আউলিয়া হকুন আল্লাহর ওলিয়লের অলৌকিক ঘটনা বলি সত্য চিরসত্য কোরআন হাদিস সম্মত ইন বিশ্বাস রাহাম করিব অনর ইবে হাইয়া ওয়ামাইয়াতা তানার এন্তেকালের আগ তানার এন্তেকালের পর এতলাই অনর আল্লাহর ওলিয়লরে এন্তেকালের আগে আর অনরা যে হক্কানি আলেম সুলতানে আদেল উগ্র অনর ওলি রব্বানি যেগুলোর আকিদে সহি আমল সহি ওগুলো এন্তেকালের আগে দিল্লি ইজ্জত গ্রহণ করতু এন্তেকালের পরও ইজ্জত গ্রহণ করব অনর ইয়েই অনর ইসলামী শহীদের বিধান ইয়েই সমস্ত অনর হানফি শাফি মালিকি হাম্বলি মাযহাবের বিধান মাশাআল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত আলোচক আল্লামা সৈয়দ মোহাম্মদ হুসাইন রহমান হুজুর অনেক এতক্ষণ হইতে লাগন যে আউলিয়া ইকরামর যে শক্তি আল্লাহর আউলিয়া ইকরামর যে মর্যাদা মৃত্যুর ও ওফাতর আগে এবং পরে উভয়ও আল্লাহর পক্ষতুন তার যে শক্তি আরও বৃদ্ধি পাই ইন্তেকালের পরে সেহেতু কোনোভাবেই ইন্তেকালের পরে বেজ্জুতি হয় অসম্মান হয় মাজারত কিংবা আল্লাহর ইকরামর এডে গণনা দেব ধন্যবাদ জানাই